নমস্কার। দেবগুরু বৃহস্পতি 2025 সালে ট্রানজিট বা গোচর ঘটছে। বৃহস্পতি আপনার রাশি অর্থাৎ বিশ্ব রাশি ত্যাগ করে জোডিয়াকের তৃতীয়তম ঘর আর আপনার রাশির সাপেক্ষে ধনতম ঘর প্রবেশ করছে। কখন? আগামী 14ই মে 2025 রাত্রি 11:55। এই যে বৃহস্পতি গোচর ঘটছে, এর ফলে বিশ্ব রাশির জাতক জাতিকারা কি ফল পাবেন? বৃহস্পতি দীর্ঘদিন আপনার রাশিতে ছিল, রাশি থেকে ট্রানজিট ঘটছে, ঘটে কোথায় যাচ্ছে? আপনার ধনভাবে। বৃহস্পতি যখন ট্রানজিট ঘটছে মিথুন রাশিতে, তখন বৃহস্পতি নক্ষত্র থাকছে কি? মৃগশিরা। যে মৃগশিরা নক্ষত্রের মালিককে হচ্ছে মঙ্গল গ্রহ। আর আমরা সবাই জানি বৃহস্পতি একটা রাশিতে সর্বোচ্চ থাকে 1 বছর, আর পুরো রাশিচক্র অর্থাৎ মেষ থেকে মীন পর্যন্ত এই যে 12টা রাশি, রাশিচক্র ঘুরতে সময় লাগে 12 বছর। অ্যাকচুয়াল সময় লাগে 4333 দিন। বৃহস্পতি তাহলে প্রশ্ন হচ্ছে আপনার মিথুন রাশিতে 1 বছর থাকবে, কিন্তু না, বৃহস্পতি মিথুন রাশিতে আপনার 5 মাস 5 দিন থাকবে। কেন? বৃহস্পতি বললাম 14ই মে এন্ট্রান্স করছে, 19শে অক্টোবর 2025 বৃহস্পতি মিথুন রাশি ত্যাগ করবে, অর্থাৎ শীঘ্র গতি প্রাপ্ত হবে, যেটা অনেকে বলছে অতিচার গতি। এই অতিচার গতি দ্বারা বৃহস্পতি মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করবে 19শে অক্টোবর 2025। তারপর বৃহস্পতি 19শে অক্টোবর 2025 থেকে কর্কট রাশি থাকবে এবং 4 ডিসেম্বর 2025 বৃহস্পতি কর্কট রাশি ত্যাগ করবে এবং তার মাঝখানে 11 নভেম্বর পর্যন্ত সে সরল গতি প্রাপ্ত হবে। 11 নভেম্বর 2025 পর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশি থাকবে বক্রী হয়ে, এবং 4 ডিসেম্বর পর বৃহস্পতি আবার কর্কট রাশি ত্যাগ করে পুনরায় মিথুন রাশিতে চলে আসবে। অর্থাৎ 46 দিন আপনার কর্কট রাশিতে অবস্থান করবে বৃহস্পতি। মিথুন রাশিতে যখনই তার প্রবেশ করবে এবং 11 মার্চ 2026 পর্যন্ত মিথুন রাশিতে বৃহস্পতি বক্রী হয়ে থাকবে। 11 মার্চ 2026 পর সে ডাইরেক্ট হবে এবং থাকবে কতদিন পর্যন্ত? 2রা জুন 2026 পর্যন্ত। 2রা জুন 2026 পর বৃহস্পতি পার্মানেন্টলি ভাবে আপনার ধনভাব থেকে শিফট করে চলে যাবে তৃতীয় ভাবে, অর্থাৎ মিথুন রাশি ত্যাগ করে চলে যাবে কর্কট রাশিতে। বৃহস্পতি তাহলে কখন কোথায় কি অবস্থা থাকবে ডিটেলস আলোচনা করলাম, আশা করি আপনি উপকৃত হয়েছেন। আমি যে বৃহস্পতির যে এতগুলো বললাম শীঘ্র গতি, সরল গতি, বক্রগতি, এতগুলো গতি বললাম, এগুলো কি? জ্যোতিষশাস্ত্র মতে এগুলো হচ্ছে গ্রহদের একটা গতিপথ, গ্রহদের গতিপথ। জ্যোতিষশাস্ত্রে গ্রহদের 8 রকম গতি নির্দেশ করা আছে, লিখিত আছে। কি কি? বক্র, অনুবক্র, কুটিল, মন্দ, মন্দতর, সম, শীঘ্র আর শীঘ্রতর, এই 8 ধরনের গতিপথ লেখা আছে। জ্যোতিষশাস্ত্রে গ্রহদের 8 রকম গতি লেখা আছে। এবার সেখানে বৃহস্পতি কি হচ্ছে? অতিচার গতি পাচ্ছে। আর আমি একটা কথা বলি, একটা তথ্য দিই, রাহু কেতু যে গ্রহ প্ল্যানেটটা আছে, অ্যাকচুয়ালি প্ল্যানেট নয়, যাই হোক, সে রাহু কেতু সেখানে হচ্ছে তোমার যে গতিপ্রাপ্ত হয় সর্বদা বক্র গতিপ্রাপ্ত হয়। আর সূর্যচন্দ্র সর্বদা একদম সর্বদা সরল গতি প্রাপ্ত হয়। বাকি যে 5টা গ্রহ আছে, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই যে 5টা গ্রহ আছে, এদের সবগুলো গতিপ্রাপ্ত হয়ে থাকে। মূলত 6টা গতিপ্রাপ্ত এদের হয়ে থাকে। যাই হোক, বিশ্ব রাশি যেহেতু আমি আলোচনা করছি, প্রবেশ করছে বৃহস্পতি আপনার ধনভাবে। এই যে বৃহস্পতি দীর্ঘদিন আমার রাশিতে ছিল, এর ফলে যারা বিশ্ব রাশির জাতক জাতিকা ধনভাবে বৃহস্পতি এন্ট্রান্সের ফলে কি ফল পাবে, এই ফলাফল জানার আগে জানতে হবে বৃহস্পতিটা কে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কি ফল পাবেন। বৃহস্পতিটা কে? বৃহস্পতি এই যে গোচর হচ্ছে, আপনি তার ফলে কি ফল পাবেন, আর বৃহস্পতি আমাদের জীবনে কি প্রভাব রাখে, এইগুলো ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে। প্রথম আলোচনা করি বৃহস্পতিটা কে। বৃহস্পতি হলো সবার গুরু, সবার গুরু। বৃহস্পতি হলো প্রকৃত জ্ঞানদাতা। সব বিজ্ঞান, সব দর্শন, সব ধর্মের যে মূল তত্ত্বগুলো একমাত্র বৃহস্পতির আয়ত্তে আছে। মন্ত্র 10টা ঋষি থেকে অসীম শক্তি সম্পন্ন দেবতাদেরও গুরু হচ্ছে দেবগুরু বৃহস্পতি। ওইখানে তাকে দেবগুরু বলা হয় বৃহস্পতিকে। এই বৃহস্পতি অনুগ্রহ ছাড়া আপনি কোনো সত্য জ্ঞান লাভ করতে পারবেন না। বৃহস্পতি হচ্ছে কি?
বুধের যখন খণ্ড খণ্ড যে জ্ঞানগুলো তৈরি হয় বা অসম্বন্ধ জ্ঞান বা বিশৃঙ্খলা জ্ঞানের সমষ্টি হয়, সেটা বৃহস্পতি এসে পরিপূর্ণতা লাভ করে। বৃহস্পতির কাজ কি? অনেক জিনিসের মধ্যে ঐক্য, অসম পদার্থের মধ্যে সাম্য, অসদৃশ্যের মধ্যে সাদৃশ্য আবিষ্কার করা বৃহস্পতির কাজ। বৃহস্পতি ঋষি পরাশর বৃহস্পতিকে কি বলছে? সুখ এবং জ্ঞানের কর্তা হিসাবে দেখেছেন ঋষি পরাশর, যিনি জ্যোতিষশাস্ত্র শুরু থেকেই ছিল। বৃহস্পতি আমাদের জীবনে কি প্রভাব রাখে? বৃহস্পতি আমাদের মনের ওপর প্রভাব রাখছে। কি? আমাদের মনের ওপর ইনটিউশন, সমস্ত জ্ঞানকে উপলব্ধি করবার ক্ষমতা এবং নিজস্ব করে নেওয়ার ক্ষমতা, উদারতা, ধীরতা, বিচার কুশলতা, গম্ভীরতা, সত্যপ্রিয়তা, ক্ষমাশীলতা, দূরদর্শিতা, আনন্দ, ইন্দ্রিয়জ অনুভূতি, নিরপেক্ষ সুখ, এগুলো আমাদের মনের উপর প্রভাব রাখছে। বৃহস্পতি আমাদের ভাব জগতে কি প্রভাব রাখছে? ভাব জগতে প্রভাব রাখছে প্রজ্ঞা, অভিজ্ঞতা, বিজ্ঞান, দর্শন, ক্ষমা, আদর্শ, আবিষ্কার, যেটা ডিসকভারি বলছে, সাম্যবাদ, বিশ্ব মানবতা, সৌভাগ্য, এইগুলো হচ্ছে আমাদের ভাব জগতে প্রভাব রাখে। বৃহস্পতি আমাদের বাহ্য জগতে কি প্রভাব রাখে? বৃহস্পতি আমাদের বাহ্য জগতে প্রভাব রাখছে প্রকৃত বিদ্বান ও পণ্ডিত ব্যক্তি, যারা প্রকৃত বিদ্বান পণ্ডিত ব্যক্তি, দার্শনিক, বৈজ্ঞানিক, জ্ঞানযোগী, বিশ্বমানব, অভিজ্ঞ, জ্ঞানী, বিচারক, গুরু, পুত্র, সুখী ব্যক্তি, অধ্যাপক, আইনজ্ঞ, মন্ত্রী, বিচারালয়, উচ্চ বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, ঋষি, গবেষণাকারী, ছাত্র, এইগুলো নির্দেশ করে আমাদের বাহ্য জগতে। তাহলে বৃহস্পতি আমাদের মনের বাহ্যে, আমাদের ভাব জগতে কি প্রভাব সেটাও আলোচনা করলাম। বৃহস্পতি কখন কোথায় কি অবস্থা থাকবে সেটাও আলোচনা করলাম। তাহলে বৃহস্পতি তত্ত্ব দিই। বৃহস্পতির 3টে দৃষ্টি হয়, পঞ্চম, সপ্তম আর নবম, এই 3টে দৃষ্টি পড়ে এবং দৃষ্টি দ্বারা আমরা কি ফল পাবে সেটাও আলোচনা করব। যাই হোক, বৃহস্পতি দীর্ঘদিন আপনার রাশিতে ছিল, আপনার রাশিতে অর্থাৎ 1 বছর ধরে ছিল, রাশি থেকে শিফট করে চলে যাচ্ছে আপনার ধনভাবে। এই যে বৃহস্পতির গোচর ঘটছে কখন? আগামী 14ই মে 2025 রাত্রি 11:55। বৃহস্পতি কে? প্রথম বলি, আপনার রাশি সাপেক্ষে কে? অষ্টমপতি, আবার একাদশপতি। প্রবেশ করছে কোথায়? আপনার ধনভাবে। প্রথম বলি, বৃহস্পতি যেহেতু অষ্টমপতি হওয়ার জন্য প্রথম অষ্টমে ফল দিল, শেষে কিন্তু একাদশে ফল দান করবে। তাই বৃহস্পতি ধনভাবে আপনি যে ফলটা পাবেন তা হলো সহজ বা অল্প পরিশ্রমে আপনি ভালো অর্থ উপার্জন করতে পারবেন। বৃহস্পতি অষ্টমপতি হওয়ার ফলে প্রথমে কিছু অর্থ ব্যয় হতে পারলে, কিন্তু একাদশপতি হওয়ার কারণে আপনি ধীরে ধীরে ভালো অর্থ উপার্জন করতে পারবেন। কেন? বৃহস্পতি আপনার ধনভাবে রয়েছে। এই ধনভাবে বৃহস্পতি অনেকটা শুভদায়ক হবে অর্থনীতির ক্ষেত্রে। কিছুটা বৃহস্পতি একাদশপতি হওয়ার কারণে এবং সে ধনভাবে থাকার কারণে আপনি যে আয়টা করবেন সেই আয়টা আপনি কিছু সঞ্চয়ও করতে পারবেন। কেন? একাদশপতি হওয়ার কারণে। শুধু ধনভাবে থাকলো না, একাদশপতি হওয়ার কারণে আপনি কিছু সঞ্চয় করতে পারবেন। বৃহস্পতি ধনভাবে বিশ্বরাশির জাতজাতিকারা যে আয় করবেন, যে আয়টা আপনি প্রতিটা মানুষ তো কর্ম করে যে আয়টা করে, সেই আয়টা হবে ন্যায়সঙ্গত এবং সৎ পথে হবে। মাঝে মধ্যে অর্থ উপার্জনে যারা বিশ্বরাশির জাতজাতিকাদের কিছু ভ্রমণ করতে পারে, ভ্রমণ করতে হতে পারে। অর্থাৎ যারা ভ্রমণ পিপাসু তাদের ক্ষেত্রে, বিশ্বরাশির জাতজাতিকারা যারা ভ্রমণ পিপাসু তাদের ক্ষেত্রে বৃহস্পতি ধনভাবে কিছুটা শুভদায়ক হতে চলেছে, একটা আনন্দ দেবে। কিসে? অর্থ উপার্জনে আমরা ভ্রমণ করতে হতে পারে। দ্বিতীয় বৃহস্পতি আর রাহু 18ই মে শিফট করছে কোথায়? আপনার কুম্ভ রাশিতে, মীন রাশিতে শিফট করে কুম্ভ রাশিতে আসছে এবং রাহুর দৃষ্টি পড়ছে আপনার ধনভাবে। ধনভাবে রাহুর দৃষ্টি আর বৃহস্পতি ধনভাবে, ফলে একটা ফাটকা অর্থ দিতে পারে 18 মে পর থেকে। অর্থাৎ যারা লটারি কাটছেন, যে সমস্ত বিশ্বরাশির জাতজাতিকাদের, তাদের হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি ঘটতে পারে, কারণ রাহুর দৃষ্টি আপনার ধনভাবে থাকার কারণে। দ্বিতীয় বৃহস্পতি আপনার কথাবার্তার মধ্যে একটা মধুরতা বৃদ্ধি পাবে এবং আপনার কথা শোনার জন্য অনেকে একটা আগ্রহ প্রকাশ করবে, অনেক ব্যক্তি আগ্রহ প্রকাশ করবে আপনার কথা শোনার জন্য। দ্বিতীয় বৃহস্পতি আমি বলেছি 3টে দৃষ্টি, তার আগে বলি দ্বিতীয় বৃহস্পতি পারিবারিক সদস্যের সঙ্গে আপনার সম্পর্ক অনেক গভীরতা তৈরি হবে। দ্বিতীয় বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দ্বারা কোথায় দেখবে? আপনার ষষ্ঠ ভাবকে দেখবে।
তিনটে দৃষ্টির মধ্যে পঞ্চম দৃষ্টি একটা আছে। ষষ্ঠ ভাবকে দেখছে, যা স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে শুভ ফল দান করবে। পূর্বের যে আপনি শারীরিক সমস্যাগুলো ভুগছিলেন, তার ষষ্ঠের দৃষ্টি থাকার ফলে আপনার স্বাস্থ্যের দিকে কিছুটা উন্নতি ঘটবে। এবং ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি কর্মক্ষেত্রে কিছুটা শুভ ফল দেবে। কর্মক্ষেত্রে আপনি এই সময় প্রভুর প্রিয় পাত্র হতে পারবেন, কারণ ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। দ্বিতীয় বৃহস্পতি সপ্তম দৃষ্টি দ্বারা দেখবে কোথায়, আপনার আয়ু ভাবকে দেখবে, অষ্টম ভাবকে দেখবে। এর ফলে উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি লাভ করতে পারেন, কারণ বৃহস্পতি আপনার অষ্টমপতি, অষ্টমে দৃষ্টি রাখছে। এছাড়া অষ্টমের বৃহস্পতি বৃহস্পতি দৃষ্টি থাকার কারণে মাঝে মধ্যে স্বপ্নে আধ্যাত্মিক কোনো অভিজ্ঞতা লাভ হতে পারে। দ্বিতীয় বৃহস্পতি নবম দৃষ্টি দ্বারা দেখবে কোথায়, আপনার কর্মভাবকে দেখবে। তা যা কর্মভাবে একটা উন্নতি তো যেমন দেবে, এবং কর্মভাবে আমরা সম্মানজনক কাজের জীবিকা নির্বাহ করতে সাহায্য করি, কারণ বৃহস্পতি কর্মভাবে দৃষ্টি আছে। এছাড়া কর্মভাবে বৃহস্পতি দৃষ্টি দেওয়ার পরে কর্মস্থানে আপনি যথেষ্ট সুনাম পাবেন এবং সবার কাছে প্রশংসার পাত্র হয়ে পাবেন, এবং কর্মস্থানে অনুগত ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পাবে। এই ছিল বৃষ রাশির সাপেক্ষে ধনভাবে বৃহস্পতি ট্রানজিট। কি ফল পাবেন 14ই মে 2025 বিকাল 11:55 পরে এন্ট্রান্স করছে। কি ফল পাবেন ডিটেলস আলোচনা করলাম। তথ্যগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন, চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করতে পারেন, আর যারা জন্মগোষ্ঠী বিচার করতে চান আমার যে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন। নমস্কার।